যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও, কারণ জীবনটা তোমার। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না, তখন মায়া ত্যাগ করাই উত্তম। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। এখন আর আগের মতো মন খারাপ করে বসে থাকি না। যেখানে আমার কপালটাই খারাপ, সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন, সেটাই তুমি হারিয়ে ফেলবে। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালো কিছুই করুন না কেন, তবুও কারো মন মতো হতে পারবেন না। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে, তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে, সেটা সহজে মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সকাল সকাল তিনজন মানুষই ওঠে। নাম্বার 1 মা, নাম্বার 2 যার কাঁধে দায়িত্ব আছে, এবং নাম্বার 3 যার স্বপ্ন পূরণের জেদ আছে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যে কথা তুমি গোপন রাখতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও ওষুধের মতো কাজ করে। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে থাকে। 3টে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা, আর উচিত কথা। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। 4টি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না। 2টি লাইন কিন্তু অর্থ গভীর। সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি, চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবন কাটান। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে নিজেকে ফেরানো যায়। যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পান না। কাছের শত্রুদের চেনা বড়ই কঠিন, কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুখোশ পরে। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আস্তে আস্তে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে, তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। কারো কাছে ঠকলে হয়তো কষ্ট হয়, কিন্তু আমাদের চারপাশে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা খুব ভালোভাবেই চেনা যায়। যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতর কতটা ক্ষত হয়।
নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যত বিশ্বস্তই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারো সাথে একতরফা ভালোবাসায় জড়িয়ে পড়া। স্মরণের পরিচয় পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজের পরিবার পরিজনের কাছে অবহেলিত হওয়ার মতো ভয়ানক শাস্তি আর দ্বিতীয়টি নেই। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে আমাকে দিল নতুন স্বপ্ন দেখার চোখ, সেখানে আত্মহত্যা নয়, বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক। যারা বলে একজন গেলে আর একজন আসে, কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে? পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। অদ্ভুতভাবে আমরা সেসব মানুষকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি, যাদের মনে আমাদের জন্য সামান্য দয়া মায়াটুকুও জন্মে না। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মন যখন দুঃখী হয়, তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। কপালটা তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটাকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বলতেও শেখো, তা না হলে সারা জীবন শুধু শুনতেই হবে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক, কোনোটাই ভালো থাকে না। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে দিতে হবে। কথায় যাকে আপন জানো, গল্প দিচ্ছে রোজ, বিপদ এলে দেখবে তাদের পাওনি কোনো খোঁজ। যেটা তোমার কাছে অবহেলার, সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। তুমি তাকে আঁকড়ে ধরো না যে তোমার থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে, বরং তুমি তাকে মুক্ত করে দাও, আর তাকে অনুভব করতে দাও যে সে জীবনে কি হারিয়েছে। তোমার জীবন সঙ্গী যদি রাগান্বিত হয়, তবে তুমি শান্ত হয়ে যাও। একজন আগুন হলে অপরজন পানি হওয়া প্রয়োজন। প্রত্যেকের জীবনে কিছু সময় আসে ভালো মন্দ চিনিয়ে দিতে। স্ট্রং মানুষগুলোই শুধু কঠিন পরিস্থিতিটা পারে সামলে নিতে। এই শহরে মিষ্টি হেসে ভালোবাসি বলা মানুষের অভাব নেই, কিন্তু বাস্তবতা মানিয়ে সারা জীবন পাশে থাকা মানুষের বড্ড অভাব। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায়, কিন্তু কিছু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে। মেয়েরা মূলত পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের প্রেমে পড়ে। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কয়েক যুগ পার করার পরও মানুষ তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কিছু কিছু মানুষকে দেখবেন, এরা সব সময় একা থাকে, কারো সাথে তেমন একটা কথা বলে না, খুব সহজে কারো সাথে মিশেও না। আবার যাদের সাথে মিশে, তাদের সাথে অনেক বেশি মিশে যায়, নিজের সব কিছু তাদের সাথে অকপটে বলে ফেলে। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না, বরং মানুষই ভাগ্যের সাথে প্রতারণা করে। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচুতলার মানুষদের আর মানুষ বলে মনে করে না। সময়ের